কখনো খারাপ কিছু বলে নাই। তখন বলছে লায়লা শুধু অফিসে যায়, পার্কে হাঁটে আর বাসায় থাকে। কিন্তু যখন আমি দিতে পারতেছি না, তখন আমি অনেক খারাপ। তখন আমি অনেক খারাপ, তখন আমার চরিত্র খারাপ, তখন আমার সবকিছু খারাপ। কিন্তু যখন দিতে পেরে এই যে লায়লার আজকের কান্না, মামুনকে দিতে পারছে না, মামুনের কাছে লায়লা খারাপ হয়ে গেছে। হাজার ভালো থেকেও এখন আর ভালো থাকতে পারতেছে না। আপনাদের কি মনে হয় এই কান্নাটা দেখেন, তখন আমি খুব ভালো। এই কান্নাটা লায়লার প্রাপ্য কান্না। সবচেয়ে মজার যে ব্যাপারটা হয়েছে, সাংবাদিকরা পিছনে স্যাড একটা বাঁশি লাগাইছে দেখেন। মনে হয় যে আগের দিনে যখন বন্যা হইতো, বন্যার মধ্যে ধরেন অনেক কষ্টে বানভাসীরা ভেসে থাকতো, তখন ব্যাকগ্রাউন্ডে সাংবাদিকরা এই ধরনের একটা বাঁশি লাগাইতো, ঠিক না? খেয়াল করেন, প্রথম যখন এই দেখেন, সবকিছু দিতে পেরেছিলাম, প্রথম দেখেন যখন সবকিছু নিতে পেরেছিল, এই বাঁশিটা স্টার্ট হবে এখন। তখন কিন্তু কখনো খারাপ কিছু বলে নাই। তখন বলছে লায়লা শুধু অফিসে যায়, পার্কে হাঁটে আর বাসায় থাকে। কিন্তু যখন আমি দিতে পারতেছি না, তখন আমি অনেক খারাপ। তখন আমি অনেক খারাপ, তখন অনেক আমার খারাপ, চরিত্র অনেক খারাপ, খারাপ, অনেক তখন খারাপ, আমার খারাপ, সবকিছু খারাপ। খারাপ। কিন্তু যখন দিতে পেরেছি, তখন আমি খুব ভালো। দেখছেন বাংলাদেশের সাংবাদিকরা কি লেভেলের মানুষ, যে লায়লা মনের দুঃখ প্রকাশ করে কান্না করতেছে, যে কান্না দেখে আমাদের সবারই হাসি উঠতেছে, আবার অনেকের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাইতেছে। কিন্তু সাংবাদিকরা এটারে কি করছে, ব্যাকগ্রাউন্ডে করুণ একটা মিউজিক লাগাই দিছে। সাংবাদিকের বড় পুরস্কারের নাম কি জানেন? পুলিৎজার। বড় বড় লেখক বুকার পুরস্কার পায়, সাংবাদিকরা পুলিৎজার পুরস্কার পায়, মুভি যারা করে তারা অস্কার পায়, যারা অভিনেতা অভিনেত্রী বিভিন্ন ধরনের পুরস্কার আছে। সাংবাদিকদের কি পুরস্কার দেওয়া যায় বলেন তো? ভয়ঙ্কর লেভেলের একটা সাংবাদিক সমাজ বাংলাদেশে আছে। কোথায় করুণ সুর আর কোথায় মধুর সুর, এটা হচ্ছে তারাই জানে। তো যাই হোক, মামুনার লায়লা থেকে আমরা মুক্তি চাই, যে কোনো উপায়েই চাই। একটা ধরেন সবাই মিলে যদি রাজুতে যাইতে হয় তবুও মুক্তি চাই, সবাই মিলে যদি শাহবাগে আন্দোলনে যাইতে হয় তবুও মুক্তি চাই। এই মামুনার লায়লা থেকে মুক্তি চাই। আরেকটা কথা হইল যে মামুনার লায়লার